অনেকেই মনে করেন পুঁই শাক মানেই নিরামিষ আর বোরিং একটা খাবার, কিন্তু আজ দেখবেন এই পুঁই শাক, কুমড়ো আর কচুর ম্যাজিক একসাথে মিলেই তৈরি করবে এমন এক অসাধারণ রেসিপি, দেখলেই জিভে জল চলে আসবে। এই রেসিপিটা যেমন পুষ্টিকর তেমনই স্বাদেও ভরপুর, আর সবচেয়ে বড় কথা এতে আছে একদম মায়ের হাতের আসল জাদু। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমার মা বানাচ্ছেন পুঁই শাক, কুমড়ো আর কচুর ডাল। প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 200 থেকে 300 গ্রাম তাজা পুঁই শাক। পাতা আর ডাঁটা দুটোই প্রয়োজন হবে। তারপর নিচ্ছি 5 থেকে 6টা ছোট কচু আর 150 থেকে 200 গ্রামের একটা ছোট কুমড়োর টুকরো। এইবার কচুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে বোটার অংশটা বাদ দিয়ে অর্ধেক করে কেটে নিন। কুমড়োটাও একইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। তারপর পুঁই শাকের পাতাগুলো একে একে ছিঁড়ে নিন ও সবগুলো জড়ো করে একটু রাফলি কেটে ফেলুন। এবার শাকের ডাঁটাগুলো প্রায় 4 থেকে 5 ইঞ্চি দৈর্ঘ্যে কেটে নিন। সবশেষে সবকিছু ভালো করে ধুয়ে নিন, কারণ পরিষ্কার উপকরণেই তো থাকে আসল স্বাদ। এবার একটা প্রেসার কুকারে নিয়ে নিন প্রায় 1 কাপ মসুর ডাল। তারপর তাতে কুমড়ো, কচু আর পুঁই শাক সবগুলোই একসাথে দিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন স্বাদ মতো লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য চিনি বা জ্যাগেরি পাউডার। এটা অপশনাল হলেও স্বাদটা অনেকটা ব্যালেন্স করে। তারপর তাতে দিয়ে দিন পরিমাণ মতো সর্ষের তেল, একটা তেজপাতা আর 1 কাপ জল। এবার ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিলেই রেডি আমাদের পুঁই শাক, কুমড়ো আর কচুর ডাল। তবে এখনও আমাদের ফাইনাল টাচটা বাকি আছে কিন্তু। একটা কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে পাতলা করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিন। সোনালি বাদামি রং হয়ে আসলেই তাতে ঢেলে দিন কুকারের মিশ্রণটা। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিন, আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের টেস্টি পুঁই শাক, কুমড়ো আর কচুর ডাল। একদম সফট, মজাদার আর ঘরোয়া স্বাদে ভরপুর। গরম গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে একদম। রোজকার সেই একঘেয়ে ডাল তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, আর কিছু হেলদি, টেস্টি আর পুষ্টিমূল্যে ভরপুর ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই রেসিপি বানানোও যেমন সহজ, খেতেও তেমনই ফাটাফাটি, এক কথায় দারুণ। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই, টেক কেয়ার।